আমরা অনেক সময় দেখি যে অনেক দম্পতিরা আইটিতে কাজ করে এবং সেখানে আমরা বিশেষ কিছু সমস্যা পাই। সেটা হচ্ছে দুজনকার ওয়ার্কিং আওয়ার্সের শিফট খুব কম। অনেকেই আছে ইউএস বা ইউরোপিয়ান শিফটে কাজ করে। সেক্ষেত্রে যেটা হয়ে থাকে তাদের দেরি করে কাজ শুরু করতে হচ্ছে এবং ৩টে-৪টে অবধি তারা কাজ করছে এবং সেখানে দেখি আমরা সহবাসের অসুবিধে হচ্ছে। কারণ যখন ওয়াইফ কাজ থেকে ফিরছে এবং স্বাভাবিক একটা 10 to 5 জব করছে, তিনি যখন সহবাস করতে চাইছেন সেখানে তখন অন্য কাজে ব্যস্ত রয়েছে। অনেক সময় দেখি আমরা তারা একসাথে থাকে কিন্তু তারা সময় পায় না, কারণ টার্গেটের যে স্ট্রেসটা থাকে, ফার্টাইল পিরিয়ড যখন ওভুলেশন হচ্ছে সেই সময় তাদের কোনো টার্গেট মিট করতে হচ্ছে এবং তাদের মধ্যে সহবাস হয় না। বা অনেক সময় আমরা দেখি যে তারা কর্মক্ষেত্রে আলাদা আলাদা থাকে, শুধুমাত্র উইকেন্ডেই দেখা করেন। তাই জন্য আইটি দম্পতিদের মধ্যে আমরা কিন্তু প্রায় দেখতে পাচ্ছি যে তারা চাইলেও প্রেগনেন্সি আসতে পারছে না। এটা যে অনেকটা মানে 7 কাউন্ট কম বা এগের কোনো প্রবলেম বা টিউব ব্লক তা নয়, এটা জীবনযাত্রার জন্য হচ্ছে। তাই জন্য আমরা বলছি যে ফার্টাইল পিরিয়ডটা মানে মাসিকের যে সময় ওভুলেশনটা হচ্ছে সেই সময় সম্ভব হলে নিয়মিত সহবাস করতে হবে। যদি কোনো কারণে সহবাস করা না যায়, সেটা স্ট্রেসের জন্যই হোক বা টাইম ফ্রেম ম্যাচ করছে না, তখন কিন্তু ডাক্তারের সাহায্য নিতে হবে, কারণ অনেক রকমভাবেই আমরা প্রেগনেন্সি আনতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।